নাওয়াডেজ মানে আজকাল। সেই বইগুলো আজকাল কার মনে পড়ে? হু রিমেম্বার্স দোজ বুকস নাওয়াডেজ? হু রিমেম্বার্স দোজ বুকস নাওয়াডেজ? পরের উদাহরণটি দেখা যাক। আজকাল আমি জিমে যাচ্ছি। নাওয়াডেজ আই অ্যাম গোয়িং টু দ্য জিম। নাওয়াডেজ আই অ্যাম গোয়িং টু দ্য জিম। আগে জিমে যেতাম না, কিন্তু এখন জিমে যাই। সেটা বোঝাতে এখানে নাওয়াডেজকে ব্যবহার করলাম। আজকাল মানুষ বিমানে যাতায়াত করে। নাওয়াডেজ পিপল ট্রাভেল বাই প্লেন। নাওয়াডেজ পিপল ট্রাভেল বাই প্লেন। আজকাল অনেক মানুষ বাড়ি থেকে কাজ করে। নাওয়াডেজ এ লট অফ পিপল ওয়ার্ক ফ্রম হোম। নাওয়াডেজ এ লট অফ পিপল ওয়ার্ক ফ্রম হোম। চলুন এবার পরের শব্দটা শেখা যাক। দিস ডেজ মানে আজকাল। যেমন আজকাল আমি ইংরেজিতে কথা বলছি। দিস ডেজ আই অ্যাম স্পিকিং ইংলিশ। দিস ডেজ আই অ্যাম স্পিকিং ইংলিশ। বর্তমানে কথা বলতে এই ওয়ার্ডটিকে ব্যবহার করা হয় এবং অতীতের সাথেও তুলনা করা হয়। ইনস্টাগ্রাম আজকাল খুব জনপ্রিয়। ইনস্টাগ্রাম ইজ ভেরি পপুলার দিস ডেজ। ইনস্টাগ্রাম ইজ ভেরি পপুলার দিস ডেজ। আজকাল কোনো নিরাপদ চাকরি নেই। দেয়ার আর নো সিকিউর জবস দিস ডেজ। দেয়ার আর নো সিকিউর জবস দিস ডেজ। আজকাল শিশুরা খুব দ্রুত বড় হয়ে উঠছে। চিলড্রেন আর গ্রোয়িং আপ ভেরি ফাস্ট দিস ডেজ। চিলড্রেন আর গ্রোয়িং আপ ভেরি ফাস্ট দিস ডেজ। ইনওয়ার্ডস। ইনওয়ার্ডস মানে ভেতরের দিকে। বাইরের ধারগুলি ভেতরের দিকে ভাঁজ করো। ফোল্ড দ্য আউটসাইড এজেস ইনওয়ার্ডস। ফোল্ড দ্য আউটসাইড এজেস ইনওয়ার্ডস। দরজাটা ভেতরের দিকে খোলে। দ্য ডোর ওপেন্স ইনওয়ার্ডস। দ্য ডোর ওপেন্স ইনওয়ার্ডস। একটা হাওয়া পর্দাগুলোকে ভেতরের দিকে উড়িয়ে দিল। এ ব্রিজ ফ্লিউ দ্য কার্টেন্স ইনওয়ার্ডস। এ ব্রিজ ফ্লিউ দ্য কার্টেন্স ইনওয়ার্ডস। আপওয়ার্ডস। আপওয়ার্ডস মানে উপরের দিকে। বল উপরের দিকে যাচ্ছে। দ্য বল ইজ গোয়িং আপওয়ার্ডস। দ্য বল ইজ গোয়িং আপওয়ার্ডস। একটি গাছ উপরের দিকে বেড়ে ওঠে। এ ট্রি গ্রোজ আপওয়ার্ডস। এ ট্রি গ্রোজ আপওয়ার্ডস। লোকজন সবাই উপরের দিকে তাকাচ্ছিল। দ্য পিপল ওয়্যার অল লুকিং আপওয়ার্ডস। দ্য পিপল ওয়্যার অল লুকিং আপওয়ার্ডস। সে তার চোখ উপরের দিকে ঘোরালো। শি রোল্ড হার আইজ আপওয়ার্ডস। শি রোল্ড হার আইজ আপওয়ার্ডস। দেয়ার। দেয়ার মানে সেখানে। সেখানে চেয়ার রাখুন। পুট দ্য চেয়ার দেয়ার। পুট দ্য চেয়ার দেয়ার। অনেক সময় বাক্যে সাবজেক্ট না থাকলে দেয়ার দিয়ে শুরু হয়। যেমন ভাগ্যের হাত থেকে রেহাই নেই। দেয়ার ইজ নো এক্সেপ্ট ফ্রম ফেট। দেয়ার ইজ নো এক্সেপ্ট ফ্রম ফেট। শেখার কোনো শেষ নেই। দেয়ার ইজ নো এন্ড টু লার্নিং। দেয়ার ইজ নো এন্ড টু লার্নিং। হোয়াট এভার। হোয়াট এভার মানে যাই হোক। আপনার যা খুশি পড়ুন। রিড হোয়াট এভার ইউ লাইক। রিড হোয়াট এভার ইউ লাইক। আমার যা ইচ্ছা তাই করতে পারি। আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। তোমার যা ইচ্ছা আমি তাই করব। আই উইল ডু হোয়াট এভার ইউ উইশ। আই উইল ডু হোয়াট এভার ইউ উইশ। যাই হোক না কেন আমি প্রত্যাখ্যান করব। আই উইল রিফিউজ ফর হোয়াট এভার রিজন। আই উইল রিফিউজ ফর হোয়াট এভার রিজন। হোয়াট এভার। হোয়াট এভার মানে যেখানেই হোক। যেখানে খুশি বসতে পারো। ইউ ক্যান সিট হোয়ার এভার ইউ লাইক। ইউ ক্যান সিট হোয়ার এভার ইউ লাইক। যেখানে খুশি আমরা যেতে পারি। উই ক্যান গো হোয়ার এভার উই ওয়ান্ট। উই ক্যান গো হোয়ার এভার উই ওয়ান্ট। তুমি যেখানেই যাও আমি তোমাকে অনুসরণ করব। আই উইল ফলো ইউ হোয়ার এভার ইউ গো। আই উইল ফলো ইউ হোয়ার এভার ইউ গো। সে যেখানেই থাকুক আমি তাকে খুঁজে বের করব। আই উইল ফাইন্ড হিম হোয়ার এভার হি ইজ। আই উইল ফাইন্ড হিম হোয়ার এভার হি ইজ। ডে বিফোর ইয়েস্টারডে মানে গত পরশু। গত পরশু বৃষ্টি হয়েছিল। ইট রেইনড দ্য ডে বিফোর ইয়েস্টারডে। ইট রেইনড দ্য ডে বিফোর ইয়েস্টারডে। গতকালের আগের দিন তারা চলে গেছে। দে লেফট দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দে লেফট দ্য ডে বিফোর ইয়েস্টারডে। গত পরশু আমি তাকে দেখলাম। আই স হিম দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আই স হিম দ্য ডে বিফোর ইয়েস্টারডে। গত পরশু সোমবার ছিল।
The day before yesterday was Monday. The day before yesterday was Monday. Day after tomorrow মানে পরশু। আমি পরশু যাচ্ছি। I am going the day after tomorrow. I am going the day after tomorrow. আমরা পরশু দেখা করছি। We are meeting the day after tomorrow. We are meeting the day after tomorrow. পরশু দেখা হবে। I will see you the day after tomorrow. I will see you the day after tomorrow. পরশু থেকে কাজ করা শুরু করে দিন। Start the job day after tomorrow. Start the job day after tomorrow. 4 times. 4 times মানে 4 বার বা 4 গুণ। যেমন আমি সপ্তাহে 4 বার বাইরে যাই। I go out 4 times a week. I go out 4 times a week. তার কেক আমার চেয়ে 4 গুণ বড়। His cake is 4 times as big as mine. His cake is 4 times as big as mine. Right now. Right now মানে এক্ষুনি বা এই মুহূর্তে। যেমন আমি এক্ষুনি আমার টাকা চাই। I want my money right now. I want my money right now. আমি এই মুহূর্তে ব্যস্ত। I am busy right now. I am busy right now. আমি এই মুহূর্তে কাজ করছি না। I am not working right now. I am not working right now. সে এই মুহূর্তে মিটিংয়ে আছে। He is in a meeting right now. He is in a meeting right now. Towards. Towards মানে দিকে। আমি রেল স্টেশনের দিকে যাচ্ছি। I am going towards the rail station. I am going towards the rail station. সে তার দিকে এগিয়ে গেল। He walked towards him. He walked towards him. Whenever. Whenever মানে যখনই। আপনি যখন খুশি যেতে পারেন। You may go whenever you wish. You may go whenever you wish. যখন খুশি আবার এসো। Come again whenever you like. Come again whenever you like. বৃষ্টি হলেই ছাদ ফুটো হয়ে যায়। The roof leaks whenever it's rain. The roof leaks whenever it rains. যখনই সম্ভব আমরা সাহায্য করার চেষ্টা করি। We try to help whenever possible. We try to help whenever possible. Although. Although মানে যদিও। তিনি অসুস্থ হলেও কাজে চলে যান। Although he was ill, he went to work. Although he was ill, he went to work. Together. Together মানে একসাথে। আমরা একসঙ্গে যোগ ব্যায়ামে যেতাম। We used to go to yoga together. We used to go to yoga together. চলো একসাথে হাঁটতে যাই। Let's go for a walk together. Let's go for a walk together. Nothing. Nothing মানে কিছুই না। ডয়ারে কিছুই নেই। There is nothing in the drawer. There is nothing in the drawer. তোমাকে আমার নতুন কিছু বলার নেই। I have nothing new to tell you. I have nothing new to tell you. কিছু কিছু নার চেয়েও ভালো। Something is better than nothing. Something is better than nothing. Outwards. Outwards মানে বাইরের দিকে। উপরের দরজাটা বাইরের দিকে খুলে গেল। The top door opened outwards. The top door opened outwards. শাখাটি বাইরের দিকে বাড়ছে। The branch is growing outwards. The branch is growing outwards. Near. Near মানে কাছাকাছি। হোটেলটি বিমানবন্দরের কাছেই। The hotel is near the airport. The hotel is near the airport. সীমান্তের ধারে কাছে যেও না। Don't go near the border. Don't go near the border. Whoever. Whoever মানে যে কেউ। যে যেতে চায় আমি নিয়ে যাব। I will take whoever wants to go. I will take whoever wants to go. যে বলে সে মিথ্যাবাদী। Whoever says that is a liar. Whoever says that is a liar. যাকে ইচ্ছা জিজ্ঞাসা করুন। Ask whoever you want. Ask whoever you want. Until. Until মানে পর্যন্ত বা অবধি। যেমন পেঁয়াজ নরম না হওয়ার পর্যন্ত ভাজো। Fry the onions until they soften. Fry the onions until they soften. মাঝরাত পর্যন্ত আমরা খাইনি। We didn't eat till past midnight. We didn't eat till past midnight.
সে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। উই উইল ওয়েট আনটিল হি কামস। উই উইল ওয়েট আনটিল হি কামস। নেভার, নেভার মানে কখনোই না। আমরা কখনোই অস্ট্রেলিয়ায় যাইনি। উই হ্যাভ নেভার বিন টু অস্ট্রেলিয়া। উই হ্যাভ নেভার বিন টু অস্ট্রেলিয়া। যুদ্ধ কখনোই কোনো কিছু সমাধান করে না। ওয়ার্স নেভার সলভ এনিথিং। ওয়ার্স নেভার সলভ এনিথিং। আমরা কখনোই শনিবারে কাজ করি না। উই নেভার ওয়ার্ক অন স্যাটারডেজ। উই নেভার ওয়ার্ক অন স্যাটারডেজ। বিসাইড, বিসাইড মানে পাশে। আমার পাশে এসে বসো। কাম অ্যান্ড সিট হিয়ার বিসাইড মি। কাম অ্যান্ড সিট হিয়ার বিসাইড মি। আমি নদীর ধারে অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং বিসাইড এ রিভার। আই অ্যাম ওয়েটিং বিসাইড এ রিভার। থ্রাইস, থ্রাইস মানে তিনবার বা দ্বিগুণ। যেমন, তার ঘরটা আমার থেকে 3 গুণ বড়। হিজ রুম ইজ থ্রাইস দ্য সাইজ অফ মাইন। হিজ রুম ইজ থ্রাইস দ্য সাইজ অফ মাইন। সে সপ্তাহে 3বার টেনিস খেলে। শি প্লেজ টেনিস থ্রাইস উইকলি। শি প্লেজ টেনিস থ্রাইস উইকলি। মানে মধ্যে, যেমন আমি স্কুলে আছি। আই অ্যাম ইন স্কুল। আই অ্যাম ইন স্কুল। বা আমি অফিসে আছি। আই অ্যাম ইন দ্য অফিস। আই অ্যাম ইন দ্য অফিস। যে কোনো মাসের আগে ইন বসে। যেমন, আমি সেখানে মে মাসে যাব। আই উইল গো দেয়ার ইন মে। আই উইল গো দেয়ার ইন মে। তারা এপ্রিলে ইন্ডিয়া আসছে। দে আর কামিং টু ইন্ডিয়া ইন এপ্রিল। দে আর কামিং টু ইন্ডিয়া ইন এপ্রিল। ইনের আরও কিছু ব্যবহার দেখা যাক। সে কি এখনও বিছানায়? ইজ হি স্টিল ইন বেড? ইজ হি স্টিল ইন বেড? আমার পিঠে ব্যথা হয়েছে। আই হ্যাভ গট এ পেন ইন মাই ব্যাক। আই হ্যাভ গট এ পেন ইন মাই ব্যাক। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ করা, সেই ক্ষেত্রে ইন বসে। একদিনের মধ্যে কাজটা শেষ করতে পারবে? ক্যান ইউ ফিনিশ দ্য জব ইন ওয়ান ডে? ক্যান ইউ ফিনিশ দ্য জব ইন ওয়ান ডে? এবার চলুন শেখা যাক ইনটু এর ব্যবহার। ইনটু মানে মধ্যে, মাঝখানে বা ভেতরের দিকে ব্যবহার করা হয়। চলো বাগানে যাই। লেটস গো ইনটু দ্য গার্ডেন। লেটস গো ইনটু দ্য গার্ডেন। আমরা বাইরে আছি, আমরা বাগানের ভেতরে যাব, তাই আমরা এখানে ইনটুকে ব্যবহার করলাম। চোর ঘরে ঢুকলো। দ্য থিফ কেম ইনটু দ্য রুম। দ্য থিফ কেম ইনটু দ্য রুম। সে কুয়াতে ঝাঁপ দিল। হি জাম্পড ইনটু দ্য ওয়েল। হি জাম্পড ইনটু দ্য ওয়েল। সমস্ত নদী সাগরে মিশেছে। অল রিভার্স রান ইনটু দ্য সি। অল রিভার্স রান ইনটু দ্য সি। আবার কোনো বস্তু আকার পরিবর্তন হলে আমরা ইনটুকে ব্যবহার করি। এটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। কাট ইট ইনটু স্মল পিসেস। কাট ইট ইনটু স্মল পিসেস। যেমন আমরা আলু, পেঁয়াজ এবং সবজিকে ছোট ছোট টুকরো করে নিই, তখন আমরা ইনটুকে ব্যবহার করতে পারি। সবজিগুলোকে পাতলা করে কেটে নাও। কাট দ্য ভেজিটেবলস ইনটু থিন স্লাইসেস। কাট দ্য ভেজিটেবলস ইনটু থিন স্লাইসেস। উইদিন, উইদিন মানে মধ্যে। আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। আই উইল বি ব্যাক উইদিন অ্যান আওয়ার। আই উইল বি ব্যাক উইদিন অ্যান আওয়ার। যেখানে টাইম ডিউরেশনের কথা বলা হয় সেখানে উইদিনকে ব্যবহার করা হয়। তারা 1 বছরের মধ্যে বাড়িটি শেষ করে ফেলেছে। দে ফিনিশড দ্য হাউস উইদিন এ ইয়ার। দে ফিনিশড দ্য হাউস উইদিন এ ইয়ার। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি করো। ডু ইট উইদিন দ্য গিভেন টাইম। ডু ইট উইদিন দ্য গিভেন টাইম। অন, অন মানে উপরে। তোমার ডিনার টেবিলের উপরে আছে। ইউর ডিনার ইজ অন দ্য টেবল। ইউর ডিনার ইজ অন দ্য টেবল। যখন কোনো কিছু এবং অন্য কিছুর ওপর থাকে এবং স্পর্শ করে থাকে তখন আমরা অনকে ব্যবহার করি। আরেকটা উদাহরণ দেখা যাক। বইটা টেবিলের ওপর। দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে বইটা টেবিলটাকে স্পর্শ করে আছে, তাই এখানে অন ব্যবহার করা হলো। তুমি রবিবার কি করছো? হোয়াট আর ইউ ডুইং অন সানডে? হোয়াট আর ইউ ডুইং অন সানডে। মাস এবং দিন, এদের আগে অনকে ব্যবহার করা হয়। আমার জন্মদিন 22শে অক্টোবর। মাই বার্থডে ইজ অন 22 অক্টোবর। মাই বার্থডে ইজ অন 22 অক্টোবর। আবার ভ্রমণের কিছু পদ্ধতি দেখাতে অনকে ব্যবহার করা হয়। যেমন, আমি বাসে ভ্রমণ করতে ভালোবাসি।
I love traveling on a bus. I love traveling on a bus. সে পায়ে হেঁটে সেখানে গেল। He went there on foot. He went there on foot. আমরা ফেরিতে করে জাপানে গিয়েছিলাম। We went to Japan on the ferry. We went to Japan on the ferry. On a bus, on foot, on a ferry এগুলো কিছু ভ্রমণের পদ্ধতি, তাই আমরা অনকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব অ্যাট এর ব্যবহার। অ্যাট মানে তে। আমরা গেটে দেখা করব। উই উইল মিট ইউ অ্যাট দ্য গেট। উই উইল মিট ইউ অ্যাট দ্য গেট। কোনো নির্দিষ্ট জায়গা বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়। কুকুরটা আমার পায়ের কাছে শুয়ে পড়ল। দ্য ডগ লে ডাউন অ্যাট মাই ফিট। দ্য ডগ লে ডাউন অ্যাট মাই ফিট। আবার নির্দিষ্ট সময় দেখানোর জন্য অ্যাটকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কি দুপুরের খাবারের সময় ফ্রি থাকো? আর ইউ ফ্রি অ্যাট লাঞ্চ টাইম? আর ইউ ফ্রি অ্যাট লাঞ্চ টাইম? বা বিকেল 5টায় আমার মিটিং আছে। আই হ্যাভ এ মিটিং অ্যাট 5 PM। আই হ্যাভ এ মিটিং অ্যাট 5 PM। এখানে নির্দিষ্ট সময় দেখানোর জন্য অ্যাটকে ব্যবহার করা হলো। অ্যাট দ্য মুমেন্ট, অ্যাট দ্য টাইম, অ্যাট 4 o'clock, অ্যাট ইয়োর এজ, অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এজ অফ 60। এইভাবে নির্দিষ্ট সময় দেখানোর জন্য অ্যাটকে ব্যবহার করা হয়। আবার দিকে বা অভিমুখে বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়। যেমন, সে আমার দিকে তাকালো। হি লুকড অ্যাট মি। হি লুকড অ্যাট মি। জন আমার দিকে ফিরে হাসলো। জন স্মাইলড ব্যাক অ্যাট মি। জন স্মাইলড ব্যাক অ্যাট মি। এরপরে আমরা শিখব ফরের ব্যবহার। ফর মানে জন্য। যেমন, তোমার জন্য, ফর ইউ। ফর ইউ, তার জন্য, ফর হিম অর ফর হার। পুরুষ বোঝালে হিম আর মহিলা বোঝালে হার। বসবে, বিক্রির জন্য, ফর সেল। ফর সেল। ভাড়ার জন্য, ফর হায়ার। ফর হায়ার। এইভাবে আমরা ফরকে ব্যবহার করতে পারি। এটা একদম বেসিক ইউজ, যা আমাদের প্রতিদিন পড়তে হয়। চলুন আরেকটা উদাহরণ দেখা যাক। আমরা সফরে যাচ্ছি। উই আর গোয়িং ফর ট্যুর। উই আর গোয়িং ফর ট্যুর। ছেলেটি সাহায্য চাইল। দ্য বয় আস্কড ফর হেল্প। দ্য বয় আস্কড ফর হেল্প। আবার কোনো কিছু কারণ বোঝাতে ফরকে ব্যবহার করা হয়। যেমন, আমি বিভিন্ন কারণে মাছ খাই না। আই ডোন্ট ইট ফিশ ফর ভেরিয়াস রিজনস। আই ডোন্ট ইট ফিশ ফর ভেরিয়াস রিজনস। এখানে কারণে বোঝাতে ফরকে ব্যবহার করা হলো। দূরত্ব বা সময়ের পরিমাপ বোঝাতে ফরকে ব্যবহার করা হয়। যেমন, আমি অনেক বছর ধরে ফুটবল খেলিনি। আই হ্যাভেন্ট প্লেড ফুটবল ফর ইয়ার্স। আই হ্যাভেন্ট প্লেড ফুটবল ফর ইয়ার্স। এখানে সময়ের পরিমাপ করতে ফরকে ব্যবহার করা হলো। সে মাইলের পর মাইল হাঁটলো। হি ওয়াকড ফর মাইলস। হি ওয়াকড ফর মাইলস। এখানে দূরত্ব পরিমাপ করতে ফরকে ব্যবহার করা হলো। যখন আপনি প্রিপজিশন শিখবেন তখন একটা করে ধারণা থাকা দরকার। তাহলে আপনি শিখে যাবেন কাকে কোথায় ব্যবহার করতে হয়, এবং তার সাথে কিছু অ্যাডভান্স লেভেলও কিছু জানার দরকার। যখন আপনি ইংরেজিতে কথা বলবেন তখন আপনার ভুল হওয়ার অনেক চান্স কমে যাবে এবং আপনি কনফিডেন্টলি ইংলিশ বলতে পারবেন। এইবার চলুন আরেকটি প্রিপজিশন শেখা যাক। ফ্রম। ফ্রম মানে থেকে। যেমন, উত্তর দিক থেকে বাতাস আসছে। দ্য উইন্ড ইজ কামিং ফ্রম দ্য নর্থ। দ্য উইন্ড ইজ কামিং ফ্রম দ্য নর্থ। আমি এইমাত্র কাজ থেকে এসেছি। আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ার্ক। আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ার্ক। এই উদাহরণগুলিতে আমরা থেকে অর্থে ফ্রমকে ব্যবহার করলাম। আবার দূরত্ব বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন, বাড়ি থেকে সে প্রায় 1 মাইল দূরে। হি ইজ অ্যাবাউট এ মাইল ফ্রম হোম। হি ইজ অ্যাবাউট এ মাইল ফ্রম হোম। এছাড়াও আরও নানাভাবে ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন, কোনো কিছুর উৎস বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম। যেমন, এর উত্তরে আপনি বলতে পারেন, আমি ভারত থেকে এসেছি। আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। কোনো বস্তু কী দিয়ে তৈরি তা বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। ডেস্কটি কাঠ দিয়ে তৈরি। দ্য ডেস্ক ইজ মেড ফ্রম উড। দ্য ডেস্ক ইজ মেড ফ্রম উড। এবার আমরা শিখব উইথের ব্যবহার। উইথ মানে সঙ্গে বা সাথে। ফর এক্সাম্পল,
আমরা তোমার সাথে আছি। উই আর উইথ ইউ। উই আর উইথ ইউ। ছেলেটা আমার সাথে থাকে। দ্য বয় লিভস উইথ মি। দ্য বয় লিভস উইথ মি। সে লাঠি দিয়ে এটি মেরেছে। হি কিল্ড ইট উইথ এ স্টিক। হি কিল্ড ইট উইথ এ স্টিক। এখানে কোনো কিছু দিয়ে বোঝাতে উইথকে ব্যবহার করা হলো। আবার কোনো কিছু আছে অর্থে উইথকে ব্যবহার করা হয়। যেমন কোঁকড়ানো চুলের একজন মানুষ। এ ম্যান উইথ কার্লি হেয়ার। এ ম্যান উইথ কার্লি হেয়ার। দুধের সাথে একটা কফি দয়া করে। ওয়ান কফি উইথ মিল্ক প্লিজ। ওয়ান কফি উইথ মিল্ক প্লিজ। কোনো কিছুর কারণ বোঝাতে উইথকে ব্যবহার করা হয়। যেমন সে ব্যথায় কেঁদে ফেলল। হি ক্রাইড উইথ পেন। হি ক্রাইড উইথ পেন। আমি ভয়ে কাঁপছিলাম। আই ওয়াজ ট্রিমব্লিং উইথ ফিয়ার। আই ওয়াজ ট্রিমব্লিং উইথ ফিয়ার। এবার আমরা শিখব অফের ব্যবহার। অফ মানে এর, মধ্যে বা সম্পর্কে। সে আমার একজন বন্ধু। হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। এখানে দখল বা অধিকার দেখাতে অফকে ব্যবহার করা হলো। আবার সংখ্যা বা পরিমাণ বোঝাতে অফকে ব্যবহার করা হয়। যেমন 1 কেজি আম। এ কিলো অফ ম্যাঙ্গো। এ কিলো অফ ম্যাঙ্গো। তাদের অনেকেই। মোস্ট অফ দেম। মোস্ট অফ দেম। তাদের কেউ না। নান অফ দেম। নান অফ দেম। এখানে সংখ্যা বা পরিমাণ বোঝাতে অফকে ব্যবহার করা হলো। একটি মাসের একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করতে অফকে ব্যবহার করা হয়। মার্চ মাসের 3 তারিখ। দ্য 3rd অফ মার্চ। দ্য 3rd অফ মার্চ। কারণ বোঝাতে অফকে ব্যবহার করা হয়। যেমন তিনি ক্যান্সারে মারা যান। হি ডাইড অফ ক্যান্সার। হি ডাইড অফ ক্যান্সার। আশা করি আমি আপনাকে অফের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব আরেকটি অফের ব্যবহার। ও ডবল এফ, অফ। এই অফ মানে বন্ধ করা বা খুলে ফেলা। যেমন তোমার জ্যাকেট খুলে ফেলো। টেক অফ ইউর জ্যাকেট। টেক অফ ইউর জ্যাকেট। আলোটা নিভিয়ে দাও। টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে।